2006 সালের 28শে অক্টোবরে যে পল্টন ট্র্যাজেডি হয়েছিল, অর্থাৎ তৎকালীন সময়ের যে 4 দলীয় ঐক্য জোট সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পরে এই সমাবেশের আয়োজন করেছিল বিএনপি নয়াপল্টনে এবং বাংলাদেশ জামাত ইসলামী বাইতুল মোকাররমের উত্তর ঘেটে। সেই জামাত ইসলামী সমাবেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীরা লগি বৈঠা দিয়ে জীবন্ত মানুষকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এবং সারা বাংলাদেশের 14 জন জামাত এবং শিবিরের কর্মীদের নিহত করেছে, হত্যা করেছে। তারই প্রতিবাদে আজকে জামাত ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল। এই মিছিল থেকে 2006 28 অক্টোবরের খুনিদের গ্রেপ্তার করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে। মিছিলের শুরুতে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, রয়েছেন ঢাকা মহানগরের দক্ষিণে আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ জামাতের কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দরা। মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড় হয়ে অতিক্রম করছে। দর্শক দেখতে পাচ্ছেন মিছিলের নেতা কর্মীদের হাতে যে প্লেকার্ড রয়েছে, সেই 28 অক্টোবরের গণহত্যার যে হত্যাকাণ্ডের যে ছবিগুলো, রক্তাক্ত যে ছবিগুলো রয়েছে, সেগুলো সংবলিত প্লেকার্ড নিয়ে জামাত ইসলামের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে আসছে। মিছিল পূর্বক যে সমাবেশ হয়েছে সেখান থেকে জামাতের নেতা কর্মীরা কিন্তু বলেছেন যে এই বাইতুল মোকাররম উত্তর গেটে আজ থেকে প্রায় 2 যুগ আগে যে হত্যাকাণ্ড করে জামাতকে শিবিরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করার চেষ্টা করেছিল, তারা কিন্তু আজ বাইতুল মোকাররম উত্তর ঘেটে তারা উপস্থিত হয়ে তারা কিন্তু রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোন নেতা কর্মী আজ বাংলাদেশে নেই। স্বয়ং শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেখতে পাচ্ছেন মিছিলের সম্মুখে রয়েছে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল এবং সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরের অর্থাৎ তৎকালীন 2006 ঢাকা মহানগরের যিনি আমির ছিল, অভিযুক্ত ঢাকা মহানগরের সেই আমির বর্তমান জামাত ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, এবং পাশেই রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের জামাতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে বের হয়ে পল্টন হয়ে বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনে এসে মিছিলের এই সমাপ্তি ঘোষণা করছে ঢাকা মহানগর দক্ষিণের জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। শেখ হাসিনা সহ দর্শক দেখতে পাচ্ছেন জামাতের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম করাচ্ছেন যে মামলা আমরা করেছিলাম সেই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। প্রয়োজন হোক ট্রাইব্যুনালের আওতায় খুনি সন্ত্রাসীদের বিচার করতে হবে। আমরা বারবার বলছি, সেই দিন যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, বন্ধুত্ব বরণ করেছিলেন,
জানাতে চাই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারকে আপনারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন। আজকে বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম থেকে সমাবেশ শেষ করে আমরা মিছিল শুরু করেছিলাম। মাগরিবের আজান অত্যসন্ন বিধায় আমরা আমাদের মিছিলের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা নিজ নিজ এলাকায় চলে যাবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জামায়াত ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে গণতন্ত্র তৈরির জন্য আপনারা ভূমিকা পালন করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, রাস্তা ছেড়ে দেবেন, মিছিলের শেষে ছেড়ে দেবেন গাড়ি চলাচলের জন্য। যে বার্তা দিলেন যে তাদের যার যার এলাকায় গিয়ে আগামী সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা রয়েছে সেই প্রচার প্রচারণায় তাদেরকে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আজকের এই প্রতিবাদী সমাবেশ এবং মিছিল তারা সমাপ্ত ঘোষণা করলো।